এবারে পরের প্রশ্ন, পবিত্র কুরআন ধরার আগে অজু করাটা কি বাধ্যতামূলক? অনেক মুসলিমই মনে করেন যে অজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন। বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে। বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা। পবিত্র কোরআনের একটা আয়াত আছে সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর ৫৬ আয়াত ৭৭ থেকে ৮০। এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে। কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের ভিডিওটিতে আমরা জানবো যে অজু ছাড়া কোরআন মাজিদ স্পর্শ করা যাবে কি যাবে না। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো প্রশ্নের উত্তরটি জানবো আমরা ডক্টর জাকির নায়েকের কাছ থেকে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। অনেক মুসলিমই মনে করেন যে অজু করা বাধ্যতামূলক যখন কোরআন ধরবেন বা কোরআন পাঠ করবেন। বেশিরভাগ মুসলিমই এরকমটা ভেবে থাকে। বিশেষজ্ঞগণের ভেতরে মতভেদ আছে এটা ফরজ কিনা। পবিত্র কোরআনের একটা আয়াত আছে সূরা ওয়াকিয়া অধ্যায় নম্বর ৫৬ আয়াত ৭৭ থেকে ৮০। এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন অবতীর্ণ করেছেন সুরক্ষিত কিতাবে। কেউ স্পর্শ করবে না করবে শুধু তারা যারা পবিত্র। পবিত্র কোরআনের এই আয়াতের ভিত্তিতে অনেক মুসলিম মনে করে এটা ফরজ যে অজু করতেই হবে পবিত্র কোরআন ধরার আগে। তবে যদি পড়েন নজুলে কোরআন আর যদি ইবনে কাসিরের তাফসির পড়েন, তিনি বলেছেন আয়াতটা নাজিল হয়েছিল যখন লোকজন অভিযোগ করেছিল যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কিতাব পেয়েছেন শয়তানের কাছ থেকে। আসলে এই আয়াতটা বলছে যে কোরআনকেও স্পর্শ করবে না। এটা সেই কোরআনের কথা বলা হচ্ছে যেটা আছে লৌহে মাহফুজে। এটা কোরআনের মুসহাফের কথা বলছে না। কোরআন এরকম একটা কপি যে কেউ কিনতে পারে $4 বা $5 দিয়ে, 100 টাকা অথবা 150 টাকা, তারপর ধরতে পারে। এখানে বলা হয়েছে কেউ স্পর্শ করতে পারবে না সেই কোরআন যেটা লৌহে মাহফুজে, শুধু তারা বাদে যারা মুতাহরিন। তাহলে কিতাবে মাকনুন হচ্ছে সেই বই যেটা লৌহে মাহফুজে। আর মুতাহরিন মানে শুধু শারীরিক পবিত্রতা নয় যে অজু থাকতে হবে, এর মানে শারীরিকভাবে পবিত্র হওয়ার পাশাপাশি তার মন আর আত্মাও পবিত্র হবে, যে একেবারে নিষ্পাপ, তার মানে ফেরেশতাগণ। এখন শয়তান কোরআনের কাছে আসতে পারবে না, ধরতে পারবে না, শুধুমাত্র ফেরেশতাগণ ধরতে পারবে। এই আয়াতটা কোরআনের মুসহাফের কথা বলছে না। যদি নজুলে কোরআন জানেন যে কি কারণে নাজিল হয়েছে, সেজন্য বেশিরভাগ বিশেষজ্ঞ বলেন যে এগুলোর ভিত্তিতে যে সব বিশেষজ্ঞ নজুলে কোরআন জানেন তারা বলেন যে এই আয়াতের ভিত্তিতে বলা যাবে যে অজু করা ফরজ। তবে বেশিরভাগ বিশেষজ্ঞ একমত এটা হচ্ছে মুস্তাহাব, উৎসাহ দেওয়া হয়েছে, এটা করলে ভালো। যদি কেউ পবিত্র কোরআন ধরার আগে অজু করে নেয় সেটা ভালো। আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখে বুঝতে পেরেছেন যে অজু ছাড়া কোরআন স্পর্শ করা যাবে কি যাবে না। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।